সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশন পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করব। একটু কমেন্ট করে জানাও যে আসলে ক্লিয়ার কিনা। যদি পরিষ্কারভাবে বোঝা যায়, ক্লিয়ার থাকে, তাহলে ক্লিয়ার লেখো। আচ্ছা, সালাম দিয়েছো জিসান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এমডি জিসান স্যার, চ্যাপ্টার 6 এর ক্লাস চাই। আচ্ছা, সব ক্লাস হবে, সমস্যা নাই। আমরা তো বলেছি যে আচ্ছা, সব ক্লাস হবে। যারা ক্লাস ষষ্ঠ অধ্যায় চাও বা পঞ্চম অধ্যায় চাও, কোনো সমস্যা নাই, সব ক্লাসই হবে। তোমরা একটু অপেক্ষা করো। আমরা ত্রিকোণমিতির আরো 4টা ক্লাস করেছি। আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। যারা পূর্ববর্তী ক্লাসগুলো করো নাই, তারা এম এডুকেশন গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে এবং একটা ক্লাস এই পেজ থেকে হয়েছে। তো সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নিবা। এবং তোমাদের বাস্তব সংখ্যা ক্লাসগুলো আমার যে মেইন যে আগের পেজটা ছিল, আগের পেজ অর্থাৎ মেহেদী হাসান যে পেজটা ছিল, ওইখানে পেয়ে যাবা। তাছাড়া আমরা পরবর্তীতে লাইভে সমাধান করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লিয়ার জুম করেন। লেখা বোঝা যাচ্ছে না ভাইয়া? লেখা তো বোঝা যাওয়ার কথা। ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে তোমাদের 17 নাম্বার পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 17 নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্যার প্লিজ জিওগ্রাফি করান প্লিজ। আচ্ছা, জিসান, হয়তো তুমি জানো না, আমরা আর্টস এর স্টুডেন্টদের জন্য কোনো সার্ভিস দিতে পারবো না। আমাদের এখানে হচ্ছে তুমি পাবা বাংলা, গণিত এবং সায়েন্সের যেগুলো স্টুডেন্ট আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাধারণ গণিতের তুমি ক্লাসগুলো মিলছে তো, সুতরাং তোমরা এই ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে। আচ্ছা, ত্রিকোণমিতির দেখো 17 নম্বরে কি বলা হচ্ছে, যদি লেখা বোঝা না যায় তাহলে কমেন্টস করে জানাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, জ্যামিতি জ্যামিতি হবে, সমস্যা নেই। জ্যামিতি সকল ক্লাসে হবে। আচ্ছা দেখো, 17 নাম্বারটা আমরা সমাধান করব। প্রথমে দেয়া আছে tan a যোগ sec a হোল স্কয়ার সমান। আচ্ছা, আমরা প্রথম কাজ হচ্ছে কি, আমরা প্রশ্নটা তুলবো। ঠিক আছে। 1 প্লাস sin θ, 1 প্লাস
সাইন থিটা 1 মাইনাস 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কি এখানে এ ছিল না, এখানে ছিল থিটা। আচ্ছা এখন দেখো আমরা তো জানি যে যদি একটা অঙ্কের দুইটা পাশ থাকে তাহলে ত্রিকোণমিতির ভাষায় আমরা প্রথমে এলএস আরএস ধরে করব। তাহলে আমরা প্রথমে এলএস অংশটুকু উঠাবো। এলএস এ কি আছে দেখো, ট্যান থিটা যোগ সেক থিটা, তার উপরে আছে কি হোল স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এটার উপরে কিন্তু হোল স্কয়ার আছে, ট্যানের উপরে বা সেকের উপরে কিন্তু স্কয়ার নাই। যদি থাকতো তাহলে আমরা চিন্তা করতাম যে সূত্র পড়বে কিনা, কারণ প্রত্যেকটা সূত্রের সাথে কিন্তু আমাদের স্কয়ার ছিল, যেমন সাইনের সাথে বলো, কসের সাথে বলো, ট্যানের সাথে বলো, সবকিছুর সাথে কি আমাদের স্কয়ার যুক্ত থাকে। দেখো এখানে কিন্তু স্কয়ার নাই, তার জন্য আমাদের এখানে দেখতে হবে যে আসলে আমাদের কি নির্ণয় করতে বলছে। দেখো এখানে আছে আমাদের ট্যান, এখানে আছে কি সাইন। তুমি ট্যান থেকে সাইনে কখন যেতে পারবা, যখন তুমি তাকে কি ভাঙবা, ঠিক আছে। আচ্ছা দেখো অনুপাতে যদি আমরা ভাঙি তাহলে ট্যান কে অনুপাতে ভাঙলে আমরা কি পাই, সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আচ্ছা আর যদি সেক কে আমরা ভাঙি তাহলে কি পাই, 1 বাই কস থিটা। আশা করি তোমরা সবাই জানো, এটা আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আচ্ছা তোমাদের এখন কোনো কমেন্টস করার প্রয়োজন নাই, কমেন্টসের জন্য সুযোগ থাকবে, ঠিক আছে। দেখো আমরা এই লাইনটাই কি করেছি, সাইন থিটা কস থিটা, এটা কি সমান পাই, ট্যান থিটা সমান পাই। এটা কিন্তু আমরা জানি। আবার আরো কি জানি, যদি আমরা ট্যান কে ভাঙি, ট্যান সমান যদি আরো কি লেখা যায়, ট্যান সমান লেখা যায় 1 বাই কট। আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে 1 বাই কট কেন লিখলাম না। তার একমাত্র কারণ হচ্ছে দেখো আমাদের কিন্তু কটে কিন্তু আনসারটা নাই। যদি কটে আনসারটা থাকতো তাহলে আমরা এখানে কটই লিখতাম, কোনো সমস্যা হতো না। আছে সাইনে, তার মানে কি আমাদের ভাঙতে হবে। আচ্ছা দেখো এর পরবর্তী লাইন আমরা কি করব, এখানে cos থিটা এখানেও cos থিটা, তার মানে কি ভিতরে যোগ চিহ্ন আছে। এখন আমরা লসাগু করব, তাহলে লসাগুর ক্ষেত্রে যদি একই রকম থাকে তাহলে কি করতে হয়, একটা নিতে হয়। যদি ভিন্ন রকম থাকতো তাহলে কি ভিন্ন ভিন্ন যে কটা থাকতো ওই কটাই কি নিতাম। আচ্ছা তাহলে দেখো এখান থেকে cos থিটা এখান থেকে cos থিটা, দুইটা ছিল একটা নিছি। এখন লসাগু তোমরা সবাই পারো, যদিও আমি একটু করে দিচ্ছি। দেখো এখানে যদি ভাগ দিই কত থাকে, 1, 1 যদি সাইনের সাথে গুণ করি তাহলে sin থিটা, এই প্লাসটা এই যে, আর এখানে কি থাকে 1 থাকে। আচ্ছা এটা উপরে ছিল কি হোল স্কয়ার। এখন তোমরা যদি কেউ চাও যে 1 টা আগে লিখবা তাহলে কিন্তু লিখতে পারো, আমরা পরবর্তী লাইনে এটা লিখবো। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো, লেখা কি দেখা যাচ্ছে, একটু কমেন্টস করে জানাও। যদি দেখা যায় তাহলে ক্লিয়ার লেখো, যদি লেখাগুলো পরিষ্কার দেখা যায় এবং ভয়েস শোনা যায় তাহলে ক্লিয়ার লেখো। যদি লেখা পরিষ্কার বোঝা যায় এবং ভয়েস শোনা যায় তাহলে ক্লিয়ার লেখো। আচ্ছা জিসান ক্লিয়ার, আচ্ছা তাহলে সব ঠিক আছে, আমরা এখন সামনে আগাবো। দেখো এর পরবর্তীতে আমরা কি করতে পারি, তুমি যদি চাও তাহলে 1 টা এখনো সামনে আনতে পারো, তো আমি 1 টা সামনে আনতেছি। যদি চাও পরবর্তী লাইনে দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ দুইটার মধ্যে কিন্তু প্লাস আছে, যদি একটা মাইনাস থাকতো তাহলে আবার আমাদের আগে মাইনাস সাইন নিতে হইতো। আচ্ছা এরপরে দেখো কসটা কসে রাখলাম। এখন দেখো এইখানে স্কয়ার ছিল, আমি কিন্তু আলাদা করে স্কয়ারটা দিতে পারি, তার মানে এটার উপর স্কয়ার আবার এটার উপরও কি স্কয়ার। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা। আমরা আসলে ধরে ধরে অঙ্ক করাবো। আমি তো বলছি তোমাদের বোর্ড বইয়ে যত অঙ্ক আছে যত সমস্যা আছে আমি সব সমাধান করে দেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বুঝছো কিনা, আমরা কি করছি, এখানে স্কয়ারটাকে এখানে দিছি এবং এটার উপরে দিছি, যেহেতু দুইটার উপরে হোল স্কয়ার ছিল আমরা কি করতে পারি আলাদাভাবে দিতে পারি। আচ্ছা এখন তোমরা কি সূত্র জানো, cos স্কয়ার থিটা সমান কি, বলো সূত্র কি জানো তোমরা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে সূত্র নিয়ে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যদি আমাদের এটা রাখি 1 প্লাস সাইন থিটা, এর উপরে ছিল কি হোল স্কয়ার। এখন দেখো এখানে cos স্কয়ার থিটা আছে না, আমরা কি জানি cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
এটা কি জানো সবাই? আমরা প্রথম ক্লাসে 3টা সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি মনে হয় প্রতি 40 মিনিট ওই সূত্র নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে। তো এটা তোমাদের অবশ্যই জানার কথা। 3টা সূত্র থেকে 9টা সূত্র পাওয়া যায় এবং 3টা মনে রাখলে বাকি 6টা সূত্র পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে কি আমাদের যে cosec থিটার যে সূত্র ছিল, cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন যে কাজটা করবা দেখো, এইখানে এটা দুইটা ছিল 1 প্লাস sin স্কয়ার, মানে সাইনের উপরে তো স্কয়ার না, দুইটার উপরে কি হোল স্কয়ার। যদি হোল স্কয়ার থাকে, ধরো যদি এরকম থাকে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে বীজগণিতের সময় তোমরা কি লিখছো? a প্লাস বি a প্লাস বি এভাবে লেখা যায়। আবার তোমরা বীজগণিতের সূত্র ফেলাই দিও না, ঠিক আছে? সূত্রও দেওয়া যায়, আমি সূত্রের কথা বলছি না, আমি শুধু বলতেছি যে এটা কিভাবে লেখা যায়। দেখো দুইটা ভাবে লেখা যায়, ঠিক একই রকম ভাবে এখানেও তাই লিখবো। তাহলে কি হবে? 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। আচ্ছা, এখন লক্ষ্য করো নিচে কি করবা। নিচে কিন্তু ওই আছে কি 1 আছে এবং সাইনের উপরে স্কয়ার আছে, অর্থাৎ একটার উপরে স্কয়ার আছে আর একটার উপরে কি স্কয়ার নাই। আচ্ছা, 1 এর উপরে স্কয়ার দিলেও যা, 1 এর উপরে স্কয়ার দিলেও যা, স্কয়ার না দিলেও তা, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা যদি মনে করি যে এটার উপরে স্কয়ার আছে, তাহলে কি হতে পারে? আমাদের সূত্র পড়তে পারি। কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, বীজগণিত যারা করছো এই সূত্রটা তোমরা অবশ্যই জানো। আচ্ছা, জিসান লিখছে 1 প্লাস sin থিটা। আচ্ছা, সাইন ও sin থিটা লিখছো হয়তো। হ্যাঁ, 1 প্লাস sin থিটা। আচ্ছা, এখন দেখো কোনটা 1 প্লাস sin থিটা? এটা কোনটা লিখছো 1 প্লাস sin থিটা? আচ্ছা, আমরা দেখো এইটাকে যদি এখন ভাঙি, তাহলে আমাদের এটার সময় কি ছিল? এটার সময় ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা জিসান, তুমি যদি মনে করো যে এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা হবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? এখানে কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এটা যদি আমাদের এটা সমান হয়, তাহলে এটা সমান কি লেখা যায়? এখানে a হচ্ছে 1, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে কি 1 মাইনাস সাইন থিটা। দেখো অঙ্ক কিন্তু আসলে মুখস্থ করার বিষয় নয়, বারবার বলতেছি অঙ্ক কেউ মুখস্থ করবা না। আমরা কিন্তু ধাপে ধাপে ক্যালকুলেশন করতেছি। দেখো এখানে সূত্র পড়ে সূত্র ফলাইছি। এখন কি করবা? এই সাইড যেটা মিলতেছে, দেখো কোনটা মিলতেছে, এখানে কিন্তু প্লাস একটা মিলতেছে, এখানেও কি প্লাস একটা মিলতেছে। তাহলে এটা যদি আমি ভাগ দেই বা বাদ দেই, ঠিক আছে? বাদ দেই বলতে কি ভাগ দিতেছি না, ভাগ দিলে কি এটা কাটাকাটি যায়, থাকে কোনটা? এইটা। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে লিখি, নিচে লিখলে হয়তো বোঝা যাবে না। আচ্ছা, সমান সমান কি থাকলো? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। কি করছি? এটা কি ভাগ করে দিছি, তার মানে এটার এটা থাকে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার আরএস। দেখো আরএস কিন্তু এটাই আছে। আচ্ছা, বুঝতে পারছো অঙ্কটা? রুল হবে 1 মাইনাস সাইন থিটা। কোনটা ভুল হয়েছে? আচ্ছা, এখানে আমরা কি ভুল করছি আমরা একটু দেখি। দেখো এখানে ছিল tan থিটা, এখানে ছিল sec থিটা, আমরা ভাঙছি। tan কে ভাঙলে sin বাই cos, sec রে ভাঙলে 1 বাই cos। আচ্ছা, আমরা কি করছি? লসাগু করছি cos থিটা। এখানে যদি cos থিটা ভাগ করি sin থাকে, এখানে যদি ভাগ করি 1 থাকে। তারপর আমরা কি করছি? 1 টাকে আগে লিখছি, sin টাকে পরে লিখছি। এখানে স্কয়ারটাকে এখানেও দিয়ে দিছি, এই স্কয়ারটাকে এটার উপরে দিয়ে দিছি, যেহেতু দুইটার উপরে ছিল। আচ্ছা, তারপরে কি কাজটা করছি? এই দুইটাকে দুইবার লিখছি, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। আচ্ছা, cos স্কয়ার থিটা সমান হচ্ছে কি আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের এটা সূত্র পড়ে কিসের সূত্র? কিসের সূত্র বলছিলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা ভাগ দিছি, যেটা ছিল এটা হচ্ছে আমাদের কি আনসার। হ্যাঁ ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। ইংরেজিতে বলছি যে আমার সূত্র ভুল হয়েছে। আচ্ছা, তোমার সূত্র ভুল হয়েছে, এটা হতে পারে। আশা করি এখানে আর বুঝতে কোনো সমস্যা নেই।
আমরা পরবর্তী অঙ্কটায় যাব। যাওয়ার আগে একটু বলো তোমাদের এখানে কোনো সমস্যা আছে কিনা। আমরা ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা ক্লাস করাবো এবং আমাদের কিন্তু বাস্তব সংখ্যার সবগুলো ক্লাসে কি বোর্ড বইয়ের সবগুলো ক্লাস দেয়া আছে। তোমাদের যদি আরো প্রয়োজন হয় আমরা পরবর্তীতে লাইভ ক্লাসের মাধ্যমে নিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, এরপর দেখো ক্লাসগুলো ভালো হয় কিনা, ঠিক আছে, আর বুঝতে পারো কিনা। এখন একটু বলো তো এখানে আর কোনো সমস্যা আছে কিনা, একটু বলো এখানে সমস্যা আছে কিনা। আচ্ছা, আমাদের ক্লাসগুলো হয় হচ্ছে প্রতি সপ্তাহে রবি, মঙ্গল, বৃহস্পতি, 3 দিন, ঠিক আছে। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 7টা 30 মিনিটে। স্যার আমি জ্যামিতি কম পারি, কি করব? কোনো সমস্যা নাই, তুমি এই ক্লাসগুলো করো এবং তোমার মতো করে একটু একটু করে জ্যামিতিতে প্রস্তুতি নাও, ঠিক আছে। জ্যামিতি তো বোর্ডে করানো সম্ভব না, আমরা ত্রিকোণমিতি শেষ করে তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যে বেশি সংখ্যক স্টুডেন্ট যেটা চাবে সেটাই আমরা পরবর্তীতে করাবো, ঠিক আছে। এবং সম্পূর্ণ ক্লাসগুলো বোর্ড বইয়ের যে কোনো ক্লাস আছে সেগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই। আর এগুলো তোমরা করতে পারবে ঘরে বসে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি মনে করি তোমাদের গণিতের জন্য প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে, কারণ আমি সম্পূর্ণ বই শেষ করে দিব। বোর্ড বইয়ের যত সমস্যা আছে আমরা শেষ করে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জ্যামিতি হোক অঙ্ক হোক এগুলো হচ্ছে কি চর্চা করবা, চর্চা যত করবা ততই পারবা। আর আমরা জ্যামিতির ক্লাসও নিব, উপপাদ্য থেকে শুরু করে সম্পাদ্য পর্যন্ত যা যা আছে সবকিছুই আমরা সমাধান করব। তবে ধাপে ধাপে আগাইতেছি, কারণ আমরা কোর্সটা শুরু করছিলাম হচ্ছে কি টেস্ট পরীক্ষার পরে মাঝামাঝি সময়, যদি সবার আসলে শেষ হয়েছিল না, তো সেই সময় শুরু করছিলাম। এই শুরু করার একমাত্র কারণ হচ্ছে কি জানো, কারণ হচ্ছে তোমরা অনেকেই বলছো যে ভাই আসলে আমরা তো পিছিয়ে আছি, অনেক সমস্যা হচ্ছে, এর জন্য কোর্স শুরু করা। আর এজন্য যেহেতু শুরু করা সেজন্য কি তোমাদের যেহেতু মেজরিটি যেটা চাবে সেটাই হচ্ছে কি আমাদের করতে হবে। আচ্ছা, সহজ অধ্যায় থেকে আমরা শুরু করছি, ত্রিকোণমিতি আমাদের কমন পড়বে, এজন্য আমরা এটা দিয়ে শুরু করছি। দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে, cot a প্লাস tan b। আচ্ছা আমি তুলে ফেলি, cot a প্লাস tan b। আচ্ছা, নিচের লাইনে কি আছে, নিচের লাইনে আছে cot b প্লাস tan a। আচ্ছা, সমান সমান কি বলছে, সমান সমান বলছে হচ্ছে cot a tan a, cot a tan a। আচ্ছা, দুইটাই কি ছিল, একটু দেখে নেই দুইটাই কি ছিল কিনা। হ্যাঁ, দুইটাই এ ছিল। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা কি জানি, আমরা জানি ত্রিকোণমিতিতে যদি এরকম দুই পক্ষ থাকে, ঠিক আছে, আর এগুলো তো আমাদেরকে বলে দিয়েছিল যে প্রমাণ করো। তারপর যদি দুই পক্ষ থাকে তাহলে আমরা জানবো কি এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, এলএস বা বাম পক্ষ যেটাই লেখো কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে cot a প্লাস tan b এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা cot b প্লাস tan a। আচ্ছা, এখন দেখো যে আমাদের আসলে সাইনে বা কসে এই ধরনের কি চাইছি কিনা। যদি সাইনের কসে হইতো, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, যদি সাইনে কসে হইতো বাম ডান সাইডে, তাহলে কিন্তু আমরা কটকে ভাঙতাম। কটকে কিভাবে ভাঙতাম, কটকে ভাঙলে কি হইতো, কস বাই সাইন হইতো, ট্যান রে ভাঙলে সাইন বাই কস হইতো। আচ্ছা, এখন কিন্তু আমাদের চাইছে কি কটে ট্যানে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের সাইনে কসে গেলে কিন্তু হবে না, এছাড়া আমাদের ভাঙতে হবে, অনুপাতেই ভাঙতে হবে কিন্তু এছাড়া। আচ্ছা, তাহলে উপরের লাইনটা আমরা ঠিক রাখবো, উপরের লাইনটা ঠিক রাখি, নিচের লাইনটা আমরা ভাঙি। দেখো যদি আমরা কটকে ভাঙি তাহলে কি হয়, 1/10, এটা যেহেতু বি ছিল এটা বি হবে, আর এটা হচ্ছে 1/cot a। কি করলাম, এটা ভাঙলাম, জাস্ট ভাঙছি, কটকে ট্যানে রূপান্তর করছি, ট্যানকে কটে রূপান্তর করছি, আর আমরা জানি এদের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এই জন্য 1 দিয়ে রাখছি। এটা কোনো সমস্যা বলো, এটা কি বুঝছো, এটা বুঝলে লেখো ক্লিয়ার, এটা বুঝলে লেখো ক্লিয়ার। আচ্ছা, দুঃখের সাথে বলা যাচ্ছে যে আমরা আসলে ক্লাসটা শুরু করার সময় প্রথম দিন যে রেসপন্স পেয়েছিলাম পরবর্তীতে আর সেই রেসপন্স পাওয়া যাচ্ছে না। তোমাদের এই ভুলগুলোর কারণে তোমরা আসলে আগাইতে পারো না, ঠিক আছে, তোমাদের জন্য শুরু করা হয়েছিল কিন্তু তোমরা নিজেরাই ক্লাসে যুক্ত হও না,
এই ভুলগুলোর জন্যই তোমরা আসলে আগাইতে পারো না। এখন দেখো আমরা কি করব, এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা জিসান, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা যদি লসাগু করি, আমরা কি বলছিলাম, যদি সমজাতীয় থাকে তাহলে কি একটা নিব, যদি সমজাতীয় না থাকে তাহলে আমাদের দুইটাই নিতে হবে। তাহলে আমরা কি নিব, tan b cot a, দুইটা নিলাম। এখন কি করবা, দেখো এখানে এটাকে ভাগ করবা, cot a থাকে, গুণ করো 1 এর সাথে, cot a হয়। এই প্লাসটা এই যে আবার তাই করো, তাহলে cot a বাদ, tan b থাকে 1 এর সাথে গুণ করো, কত হয়, tan b হয়। আমরা কি কিছু মুখস্থ করছি? আমরা কিছু মুখস্থ করি নাই, কিচ্ছু মুখস্থ করব না, ঠিক আছে। বুঝে বুঝে পড়তে হবে, একটা কথা মাথায় রাখবা, বুঝে বুঝে পড়তে হবে। কেন পড়তে হবে, দেখো তুমি 10 পাস করবা এই অঙ্ক, তুমি যদি সায়েন্সের হও তাহলে কিন্তু তোমার ইন্টার ওই ম্যাথ আছে, ত্রিকোণমিতি থাকবে, এবং পরবর্তীতে যদি তুমি ম্যাথ অনার্স করো, মাস্টার্স করো, তোমার কিন্তু এরকম করবেই, থাকবেই, ঠিক আছে। আর যারা আর্টসের স্টুডেন্ট আছো কোনো সমস্যা নেই, তাদেরও কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু এইগুলা কি আমাদের লাগে, ঠিক আছে। এই জন্য কি তোমাদের আসলে যেটা শিখবা ভালো করে শিখো। আচ্ছা দেখো নিচের লাইনটা কি দেখা যায় কিনা আমি আসলে শিওর না, যদি দেখা না যায় বলবা। দেখো উপরের লাইনটা এখন আমরা রাখবো, cot a প্লাস tan b। দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে আমাদের নিচে যদি থাকে সেটাকে কি করে, গুণ করে উল্টাই দিতে হয়। তাহলে দেখো আমরা উল্টাই দেব একটা, দেখো এই পর্যন্ত বুঝছো কিনা। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমাদের এখানে কিন্তু tan এ ছিল, সব জায়গায় কিন্তু কটটা আগে, ঠিক আছে। আমরা এটা কিন্তু আগে পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই, সেজন্য আমি কটটা আগে লিখছি, ঠিক আছে। cot a tan b, যেহেতু সবকিছুতে কট আগে সেজন্য কটটা আগে দিলাম, আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা জিসান, আমি সায়েন্সে, আচ্ছা সমস্যা নাই, তোমাদের উচ্চতর গণিত কিন্তু ত্রিকোণমিতি আছে এবং ইন্টার লেভেলে তোমাদের এটা থাকবে, ঠিক আছে। সেই জন্য কি ত্রিকোণমিতি আমাদের ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই জন্য আমরা এটা শুরু করছি এবং এটা ভালোভাবে আমরা শেষ করব, বুঝে বুঝে শেষ করবো, কোনো সমস্যা নাই। একটা বিষয় লক্ষ্য করো, এখানে এখানে এখন পরবর্তী ক্যালকুলেশনটা কি হবে তুমি কি বলতে পারবা, কি করতে হবে? দেখো কি করতে হবে বলো তো, এটা দেখো প্লাসে আছে, এখানেও যা আছে এখানেও কিন্তু তাই আছে, সেম জিনিস। তাহলে এটা এটা ভাগ দেবা, থাকবে কোনটা, এইটা। আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে, কত হবে, cot a tan b, এটা হচ্ছে কি আমাদের rs, আমি এখানে লিখে দিলাম। এরপর তোমরা কি লিখবা, অতএব ls সমান rs। আচ্ছা একটা বিষয় লক্ষ্য করো, অনেকেই বলে আসলে এটা হচ্ছে কি অনেক সাধারণ একটা বিষয়, কিন্তু অনেকেই বলে যে আসলে কি, যে ট্যানটা যদি আগে রাখি, কটটা যদি পরে রাখি তাহলে কোনো সমস্যা আছে কিনা। আসলে এই কথা কিন্তু একটু আগে বলছি, যে কট ট্যান তুমি যদি গুণ আকারে রাখো তাহলে যে পাশে রাখো কোনো সমস্যা নাই, লাস্টে দেখবা আছে কিনা, থাকলেই একত্র করে মিলাই দেবা। হ্যাঁ সমস্যা হবে যদি দেখো কটের পরে বি দিস আছে, ট্যানের পরে এ আছে, এখানে কিন্তু এরকম নাই, তাহলে কিন্তু আসলে আমাদের হবে না, বুঝতে পারছো? আচ্ছা খুব ইজি, হ্যাঁ সব অঙ্ক ইজি। আমরা তাহলে এখন এটা মুছে দিব, আমরা চলে যাব 19 নাম্বার অঙ্কে। আমরা এখানে প্রতিনিয়তই ক্লাসগুলো দিব, ঠিক আছে। তোমাদের উচিত হচ্ছে কি ক্লাসগুলো করা, এবং যেটা না বুঝো সেটা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোস্ট করো, তোমাদের সমাধান দেয়া হবে, ঠিক আছে। এবং একই সাথে আমাদের বাংলা ক্লাসও কিন্তু করানো হয়, যদিও বাংলাটা হচ্ছে কি পেইডে করানো হয়, তবে ম্যাক্সিমাম রিসোর্সেস কি ফ্রিতে দেয়া আছে, তোমরা চাইলে ফ্রিতে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা 19 নাম্বারে চলে যাব। দেখো 19 নাম্বার অঙ্কটা হচ্ছে একটু ডিফারেন্ট, বাট একই রকম। tan b হবে, আচ্ছা আমি মুছে দিয়েছি, যদি tan b হয় হতে পারে, কারণ আমি তো এখন মুছে দিয়েছি, আমি এখন এটা বুঝতে পারবো না। যদি tan b হয় হতে পারে, আমি ভুলে হয়তো দিয়ে দিছি, এটা হতে পারে, তুমি ঠিক করে নিবা, বুঝছো কিনা, এটা হচ্ছে আসল বিষয়। অঙ্ক ঠিক ছিল। আচ্ছা আমরা এখন সমাধান করবো 19 নাম্বার। 19 নাম্বারে বড় একটা রুট হবে আগে, তারপরে কি আছে, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন সমান কি আছে,
সমান আছে sec a minus tan a, sec a minus tan a। সকলগুলোই তোমাদের বোর্ড বইয়ের অঙ্ক, সেজন্য আমি যদি প্রথম লাইনটা কখনো নাও তুলি তোমরা কিন্তু এটা ধরতে পারবা, ঠিক আছে, কারণ তোমাদের হচ্ছে কি এটা বোর্ড বইয়ের অঙ্ক। আচ্ছা দেখো এলএস যেহেতু 2 পার্ট ছিল আমাদের তার নতুন করে বলার কিছু নাই, আমরা এলএসআরএস দিয়ে অঙ্কটা করব। আচ্ছা বাম পক্ষ তুলে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কি এইখানে কি আছে, যদি এইখানে ট্যান বা কস এরকম থাকতো, ট্যান কট বা কস এরকম জাতীয় কিছু থাকতো, তাহলে আমরা চিন্তা করতাম যে এখানে আসলে এটাকে কিভাবে রূপান্তর করা যায়। যেমন কোসেক যদি থাকতো তাহলে আমরা কি সাইনকে ভাঙতাম। আচ্ছা এখন যেহেতু ওইরকম নাই সেজন্য আমরা কি কাজটা করব দেখো, আমরা যেহেতু রুট আছে খেয়াল রাখবো, যদি রুট থাকে এই ধরনের অঙ্কে যদি রুট থাকে এবং পরবর্তী যদি একই জাতীয় জিনিস বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে অংশটা থাকবে এটা দিয়েই কি আমরা গুণ করব উভয় পক্ষে। এখন গুণ করার সিস্টেমটা হচ্ছে তুমি চাইলেই লবকে গুণ করতে পারবে না, তুমি চাইলেই হরকে গুণ করতে পারবে না। তুমি যদি চাও লব এবং হরকে একই সাথে একই সংখ্যা দিয়ে গুণ করবা তাহলে সম্ভব, এটা অঙ্কের ক্ষেত্রে সম্ভব। যদি একই ক্ষেত্রে একই বিষয় গুণ করতে চাও তাহলে এটা সম্ভব। আচ্ছা সাইন এ ঠিক আছে। আচ্ছা সরি এখানে আচ্ছা, আমরা কোন বিষয়টা দিয়ে গুণ করব, আমরা উপরেরটা দিয়ে গুণ করব লব এবং হরকে। তাহলে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে কি রুট ওভার 1 মাইনাস সাইন এ। আচ্ছা আমি কিন্তু গুণটা আলাদা করে দিয়েছি, তোমরা চাইলে একত্রে দিতে পারো, একত্রে দিলে একই সাথে হবে দাগটা, উপরে একটা গুণ হবে নিচে একটা গুণ হবে। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, এই যে যে ধরছি এটা বুঝছো, ধরছি এটা বুঝছো কিনা, বুঝলে ক্লিয়ার লেখো, বুঝলে ক্লিয়ার লেখো। আর এখানে কিন্তু লিখে দিতে হবে, এখানে কি লিখবা যে লব এবং হরকে, লব ও হরে বা হরকে, হরকে কত দ্বারা গুণ করছি, রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, গুণ করে। ওকে আচ্ছা এখন হয়তো বুঝতে পারছো, যদি না বুঝো কোনো সমস্যা নাই বলবা। দেখো এইখানে আমরা যদি এখন গুণ করি তাহলে কি হয়, এখানে যদি আমরা গুণ করি তাহলে কি হয়। আচ্ছা লিখছি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি খুব সহজ করে বোঝান। আচ্ছা ঠিক আছে তুমি ক্লাসগুলো করতে থাকো, তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে একটু জানাও, সমস্যা নেই তারাও ক্লাসগুলো করুক। আমরা প্রতিটা ক্লাস একই রকম ভাবে শেষ করব এবং একই রকম ভাবে গত ক্লাসগুলো করাইছি। এখন দেখো আমরা এখানেও রুট আছে, এখানেও কিন্তু প্রত্যেকটার সাথে রুট আছে, যেহেতু এইভাবে রুট দেয়া আছে তার মানে কি এই রুটটা এখানেও আছে, রুটটা এখানেও আছে, তার মানে এটার সাথে রুট আছে, এটার সাথে রুট আছে, আবার এদিকেও কিন্তু সেম কাজটা। তাহলে এখন যে কাজটা করবা, রুট 1 মাইনাস সাইন এ, দুইটা ছিল তার মানে হোল স্কয়ার। দেখো উপরের লাইনটা আমরা কি করছি একটু দেখো, যদি কোনো সমস্যা থাকে তাহলে বইলো যে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা প্রবলেম বললে আমি বুঝতে পারবো যে সমস্যা আছে। দেখো এখানে আমরা যে কাজটা করছি, এখানে রুট ছিল এখানে রুট ছিল, আমরা জানি কি যদি দুইটা এ কে আমরা যদি ধরো গুণ করি তাহলে কি করা যায়, এ স্কয়ার লেখা যায়। ঠিক একই রকম ভাবে এই দুইটার যেহেতু গুণ করছি তাই স্কয়ার লিখছি। আবার এটার ক্ষেত্রে দেখো এটা উপরে স্কয়ার সরি রুট, এটার উপরেও তাই, কিন্তু সমস্যা হচ্ছে এটা প্লাসে ছিল এটা মাইনাসে ছিল। আর আমরা জানি কি যদি এরকম হয়, ভালো করে লক্ষ্য করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি এরকম হয় তার মানে এটা হচ্ছে সূত্রটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা বীজগণিতের একটা কমন সূত্র। তাহলে এইখানে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে কি, বলো এখানে কি লিখবা, এখানে কি লিখবা বলতে পারবা, এখানে কি লিখবা বলতে পারবা। আচ্ছা রুট আছে যেহেতু তোমরা এটা আসলে তুলবা কিভাবে, এটা তো তোলার সিস্টেম নেই, যেহেতু তোলার সিস্টেম নেই আমরা এটাকে করে দেই। আচ্ছা
আচ্ছা, যেহেতু তোলার সিস্টেম নেই আমরা এটাকে করে দিলাম a2 minus b2। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে কিন্তু স্কোয়ার ছিল আর ভিতরে ছিল কি রুট। যদি রুট স্কোয়ার থাকে তাহলে কাটাকাটি যায়, যা ছিল তাই হয়। যদি এরকম থাকে তাহলে কি যা ছিল তাই হয়, কারণ রুট আর স্কোয়ারে কাটাকাটি। আচ্ছা, এখন দেখো এইখানে এখানে কিন্তু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটা একটা সূত্র পড়ে, সূত্রটা কি জানো? বলো, এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই সূত্রটা কি হবে? আমরা 9টা সূত্র আলোচনা করেছিলাম, তুমি হয়তো প্রথম ক্লাসে ছিলা না। যদি সূত্রগুলো না পারো তাহলে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এগুলো তোমার জন্য। আমরা ত্রিকোণমিতির ইতিহাস থেকে আলোচনা করেছি। তাহলে একটু বলো তো কমেন্ট করে যে আসলে এখানে কি হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি হবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি হবে? আচ্ছা, কস এ, হ্যাঁ কস এ হবে, কিন্তু স্কোয়ার ছিল, তাহলে কি হবে? স্কোয়ার এ, কস স্কোয়ার এ। তাহলে এখন কি করবা? আবার কিন্তু রুটে আর স্কোয়ারে কি কাটাকাটি, লক্ষ্য করছো? রুটে আর স্কোয়ারে কি হবে? কাটাকাটি হবে। তাহলে কি থাকবে? তুমি এখন যেটা কমেন্ট করছো এটা হবে এখন, অর্থাৎ cos a। যেহেতু রুট স্কোয়ারে কাটাকাটি যায় তাই আমরা কি বাদ দিছি, cos এ থাকে। আচ্ছা, এখন দেখো আমাদের কি ছিল, এখন আমাদের দেখতে হবে এটা আসলে কিভাবে বানানো যায়। আমি এটা এই সাইডটা মুছে দেই, এই সাইডটা মুছে দেই। আচ্ছা, আমাদের প্রথমে ছিল sec, তারপর আছে tan। এখন আমি যদি দেখো এখানে মাইনাস ছিল, নিচে কিন্তু একটা আছে, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আলাদা করতে পারি। এটা কিন্তু আলাদা করা যায়, যেমন আমি ওয়ান এর নিচে কসটাকে নিয়ে আসলাম আর এই মাইনাসটাকে নিয়ে আসবো মাঝখানে, আর এই যে যে সাইনে এটাকে নিয়ে আসবো এখানে, সাইনে বাই কস এ। অর্থাৎ আমি যে কাজটা করছি ভালো করে লক্ষ্য করো, যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা আসলে আলাদা করতে পারি। শুধু এরকম থাকলে যে আলাদা করা যায় তাও না, যদি এখানে যোগ থাকে গুণ থাকে তাহলে কি আমরা আলাদা করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। দেখো এখানে আমাদের কি প্রয়োজন হয়েছে, আমরা আলাদা করছি, ঠিক আছে। তোমার যদি উত্তর এইটুকু থাকে তাহলে কিন্তু এখানে অঙ্কটা শেষ হয়ে যাইত, অনেক সময় এখানেও শেষ করে দেয়। আচ্ছা, যেহেতু ওয়ান বাই কস আছে, ওয়ান বাই কস সমান কি সেক এ, আর সাইন মাইনাস সাইন বাই কস সমান কি সাইন বাই কস সমান টেন। দেখো আমাদের কিন্তু আর টা চলে আসছে, তাহলে এটাই হবে আমাদের আর এস। লিখবা কি এল এস সমান আর এস প্রুফড। হ্যাঁ, আনসার চলে আসছে। আচ্ছা, আমরা 33 মিনিট যাবত লাইভে আছি, আমরা হয়তো আর কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা চলে যাব। এখন দেখো 20 নাম্বার যে অঙ্কটা ছিল তোমাদের, এটা কত করালাম 19 নাম্বার। আচ্ছা, 20 নাম্বার যে অঙ্ক ছিল এখানে বলছে রুট ওভার সেক এ প্লাস ওয়ান। আচ্ছা, এটা একটু তুলি তারপরে একটু বোঝাচ্ছি, যেহেতু 20 নাম্বার ছিল। আচ্ছা, 20 নাম্বারে কি ছিল? 20 নাম্বারে ছিল রুট সেক এ প্লাস ওয়ান, রুট sec a plus 1 sec a minus 1 সমান sec a plus 1 sec a minus 1 সমান হচ্ছে কি cot a cosec a, cot a cot a cosec a। আচ্ছা, আমরা আগে যে অঙ্কটা করাইছি
এখানে ছিল সেকে টেনে। আর এখন যে অঙ্কটা করাইছি এখানে হচ্ছে কটে কসেকে। সুতরাং একই নিয়ম একই রকম ভাবে করলে আনসার মিলা যাবে। এই অঙ্কটা আমি করাই দেবো না, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। যদি তুমি হোমওয়ার্ক করো তাহলে অবশ্যই তোমাকে মেসেঞ্জার গ্রুপে অথবা যে আমাদের ফেসবুক গ্রুপ আছে এডুকেশন, ওইখানে পোস্ট করে দিবা। আমরা হইলে বলবো হ্যাঁ হয়েছে, না হইলে আমরাই সমাধান করাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এরপর 21 নাম্বার। 21 নাম্বার অঙ্কটা একটু ডিফারেন্ট কিন্তু অনেক ছোট। বলা হচ্ছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আচ্ছা, এটাও তোমাদের আচ্ছা কি লিখছে বোর্ডে, sec প্লাস 1 গুণ, sec প্লাস 1 গুণ, কোনটার কথা বলতেছো? 20 নাম্বার। হ্যাঁ sec প্লাস 1, হ্যাঁ রুট ওভার sec প্লাস 1 দ্বারা গুণ করবা, এরকম গুণ করলে আগের মতো ঠিক একই পাশে কি গুণ করবা, এলিয়াস নিবা, গুণ করবা উপরে নিচে হর এবং লবকে, তাহলে মিলা যাবে, কোনো সমস্যা না। যদি সমস্যা হয় তাহলে আমি তো আছি, কোনো সমস্যা নাই, তুমি মেসেঞ্জারে বলো, আমি সমাধান করে দেব। আচ্ছা, আর একটা অঙ্ক দিয়ে তোমাদের বাড়ি কাজ দিয়ে শেষ করে দেবো আজকে, বুঝছো? 21 নাম্বার যেটা আছে ওইটা তোমরা বাড়ির কাছে এটা করো, ঠিক আছে? এটাও ছোট অঙ্ক করে ফেলবা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমাদের এখানে প্রতি সপ্তাহে হচ্ছে কি রবি, মঙ্গল, বৃহস্পতি সপ্তাহে 3 দিন ক্লাস হয় সাধারণ গণিতের উপরে, বাকি পেইড ক্লাস হয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, তোমাদের যারা জানো না, আমাদের এই পেজটার আগে একটা পেজ ছিল, সেই জন্য পেজটা যেহেতু নতুন, তোমরা যদি পারো তাহলে একটু রিভিউ সেকশনে যাবা, যে তোমাদের মন মতো একটা রিভিউ দিয়ে আসবা। যদি ভালো লাগে তাহলে বলবা ভালো, ভালো খারাপ লাগলে বলবা খারাপ, কোনো সমস্যা নাই। আচ্ছা, কমেন্টস করে বলছে হচ্ছে 21 করান প্লিজ। আচ্ছা, উভয়কেও sec প্লাস 1 গুণ করা লাগবে, sec প্লাস 1 গুণ করা লাগবে। আচ্ছা 21 করান, আচ্ছা ঠিক আছে 21 বলতেছে, 21 করাই দিতেছি, সমস্যা নেই। কিন্তু অঙ্ক যেহেতু প্র্যাকটিসের বিষয়, তোমার আগে প্র্যাকটিস করা উচিত। তুমি যখন একটা অঙ্ক প্র্যাকটিস করো তখন কি হয় জানো, তোমার মস্তিষ্কের মধ্যে যে নিউরন গুলা থাকে ওইগুলো একটা একটার সাথে যুক্ত হয়। ঠিক তখনই তোমার নতুনত্ব চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি তো হয়তো মোটামুটি ভাবে একটু হইলেও জানো এগুলা, নাকি? তো সেক্ষেত্রে তোমার কি করা উচিত, তোমার নিজের একটু প্র্যাকটিস করলে হয়তো ভালো হইতো। তবুও তুমি বলছো, আমি করে দিচ্ছি। 21, আচ্ছা 21 নাম্বারে কি বলছে একটু দেখি। cos a প্লাস sin a cos a প্লাস sin a সমান, আমি আগে তুলে নিচ্ছি তারপর আমরা সমাধান করব, সমান √2 cos a হলে, √2 cos a হলে, আচ্ছা তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সমান √2 sin a, √2 sin a। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের প্রমাণের কথা বলছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের প্রমাণের কথা বলছে, কিন্তু এখানে আগের মতো বলে নাই। এখানে দেখো দুইটা অংশ করে দেয়া আছে, এইখানেও দেখো সমান দেয়া আছে, এখানেও সমান দেয়া আছে। সুতরাং আমরা যদি এলএস আর এস ধরে করি তাহলে এই অঙ্কটা সমাধান করা কঠিন। এজন্য আমরা কি করব, একই সাথে ধরে নেব যেটা দেওয়া আছে সেটা ধরবো, ঠিক আছে? তাহলে এখন কি লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এটা বের করতে হবে এটা। তাহলে এখানে কি হবে, cos a প্লাস sin a সমান √2 cos a। আচ্ছা, তোমাদের এই জাতীয় একটা সম্ভবত উদাহরণ অঙ্ক ছিল, উদাহরণটা কি করছো বা আগে কখনো দেখছো? সম্ভবত এই ধরনের একটা উদাহরণ অঙ্ক তোমাদের ছিল।
আচ্ছা, এখন দেখো এইখানে যে কাজটা করা যায়, আমাদের বের করতে হবে কিসে, শুধু একই রকম, এটা হবে কসে আর এটা প্লাস হবে। তাহলে দেখো এখানে কি করা যায়, বা দাও। এখন যেটা করবা সেটা হচ্ছে √2 গুণ দাও হচ্ছে কসে যোগ সাইনে। আচ্ছা, √2 cos a। কি করলাম, আমরা এই যে √2 যেটা ছিল উভয় পক্ষে গুণ করে দিছি। তাহলে এখানে লিখবা যে √2 দ্বারা উভয় পক্ষকে উভয় পক্ষকে গুণ করে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, তোমরা এখন কিন্তু অনেকেই বুঝতে পারতেছো না যে আসলে √2 দ্বারা কেন হঠাৎ করে গুণ করলাম। ঠিক আছে, কেন গুণ করলাম, কারণ একটাই। দেখো আমাদের কিছু কিছু অঙ্কের এরকম কিছু মেথড বা ফর্মুলা থাকে কি না। জিসান বলছো না, আচ্ছা কি না বলছো, কোনটার উত্তর না দিছো, কোনটার উত্তর না দিছো আমি তো বুঝতে পারতেছি না। হুম, আচ্ছা, কোনো সমস্যা আছে, সমস্যা হলে বলো প্রবলেম, আর সমস্যা না থাকলে বলো ক্লিয়ার। কোনো সমস্যা না থাকলে বলো ক্লিয়ার, সমস্যা থাকলে বলো প্রবলেম, সমস্যা না থাকলে বলো ক্লিয়ার। বুঝতেছি না কোনটা, কোনটা বুঝো নাই। দেখো আমাদের বলা হচ্ছে কসে প্লাস সাইনে সমান √2 কসে হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে বাই √2 মাইনাস সাইনে। আচ্ছা, তোমার সহজ একটা বুদ্ধি শিখাই দিই। সহজ বুদ্ধিটা হলো, যদি দেখো এখানে প্লাস আর যেটা বের করতে বলছে সেটা মাইনাস, আর এইখানে যেটা আছে এটা আর এটা সমান না, মানে এটাও কস এটা কস নাই, তাহলে তুমি ওইখানে যদি √2 থাকে তাহলে √2 দ্বারা গুণ করবা, যদি √3 থাকে √3 দিবা, √4 থাকলে √4 দিবা, যা থাকবে তাই দ্বারা উপপক্ষে গুণ করবা। সহজ বুদ্ধিটা কি বুঝছো? এখন কি বুঝছো যে √2 কেন দিলাম, অন্য কিছু কেন দিলাম না? তার একমাত্র কারণ এই √2 কে আমরা সরাবো, এই রুটটাকে সরাবো। ঠিক আছে, √2 কে সরাবো, √2 গুণ করলে 2 হবে, এজন্য আমরা √2 দিছি। এটা কি বুঝছো, এতটুকু বুঝছো, এতটুকু বুঝলে হবে। আচ্ছা, হয়তো এতটুকু বুঝছো, আমরা সামনে আগাই। আমরা এখন যে বিষয়টা করব, সবাইকে গুণ দিয়ে দাও। তাহলে √2 কসে যোগ √2 সাইনে, গুণ আকার ছিল, এখন গুণটা করে দিলাম। তাহলে এইখানে √2 হবে কি, 2 হবে, আর কসে ছিল কসে লিখে দিলাম। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এটা কিন্তু সাইন লিখেছি, ঠিক আছে, এটা সাইন লিখেছি, এক হয়ে গেছে। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে ক্লিয়ার লেখো, বুঝলে ক্লিয়ার লেখো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কোনো কি সূত্র পড়ে, এটা ছিল কি 2 কসে, এটা √2 সাইনে, √2 কসে। আমাদের দেখো √2 কসের একটা সূত্র আছে, তোমরা যারা সায়েন্সের, তুমি তো সায়েন্সে, তোমার তো এই সূত্র জানার কথা। বলো তো √2 কসের সমান কি হবে, একটা সূত্র আছে, √2 কসের একটা সূত্র আছে, কি হবে জানো সূত্রটা, জানলে বলো কি হবে। √2 কসে সূত্র কি হবে বলো তো, √2 কসে সূত্র কি হবে বলো তো। জানো না, আচ্ছা, √2 কসের সমান হচ্ছে, আমাদের একটা সূত্র আছে, √2 কস এ সমান কস এ যোগ সাইন। এই সূত্র কি জানো? তোমাদের তো সায়েন্সে যে উচ্চতর গণিতে যে ত্রিকোণমিতি ছিল, ওইখানে তো তোমাদের এই সূত্রটা আছে দেয়া, তোমাদের এই সূত্রটা দেয়া আছে, √2 কসে সমান কসে প্লাস সাইনে, √2 কসে, এটা একটু মুখস্থ করে ফেলো।
বারবার বলো, √2 cos এর সমান cos এ প্লাস sin এ, √2 cos এর সমান cos এ প্লাস sin এ, √2 cos এর সমান cos এ প্লাস sin এ, √2 cos এর সমান cos এ প্লাস sin এ, √2 cos এ প্লাস √2 cos এর সমান cos এ প্লাস sin এ। তাহলে এইটা সমান এখন আমরা এইটা বসাবো। কিলে বসাবো? cos এ যোগ হচ্ছে sin এ। আর যা ছিল বসাই দাও। এখানে আর যা যা ছিল আর কোনো ভেজাল করব না। ভেজাল হচ্ছে কি পরের লাইনে যা করব যদি দরকার হয়। দেখো, যা বলছি সূত্র সেটাই আমরা বসাই দিছি। আমরা বলছিলাম কি √2 cos এ সমান cos এ প্লাস sin এ। তাহলে এখানে তাই করছি, √2 cos এ প্লাস sin এ। এ পর্যন্ত বুঝছো? এ পর্যন্ত বুঝছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দেখো আমরা পরবর্তী অঙ্কটুকু অনেক সহজে করব। এখানে এই যা আছে তা আমরা ওই সাইডে নেব, যেহেতু এখানে আমাদের 2 cos এ আছে আমরা ওই সাইডে নেব। এখন যদি কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা আমি লাস্টে একটা ফিনিশিং দিয়ে বুঝাই দেব, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তাহলে কত ছিল? 2 cos এ, এখানে cos এ যদি আমি এদিকে আনি মাইনাস cos এ, যদি sin এ কি নেই তাহলে মাইনাস sin। দেখো এটা বুঝছো কিনা? যদি এটা বুঝো তাহলে পরবর্তী লাইন হবে আমাদের এটা, √2 sin এ। মানে এইখানে যা রাখছি ছিল তাই রেখে দিলাম, ঠিক আছে? এখন এখানে এই 2 cos এ আছে না, এখান থেকে আমরা cos এ যদি বাদ দেই তাহলে কত থাকে? cos এ থাকে। যদি দুইটা cos এ থাকে, একটা cos এ যদি বাদ দেই তাহলে একটা cos এ থাকে, সেই একটা cos এ লিখলাম। আর এই যে মাইনাস থাকলো মাইনাস sin এ, এটাও লিখে দিলাম। এখন তুমি দেখো তো এখানে কি বলতেছিল? √2 sin এ, আর এখানে কি cos এ মাইনাস sin এ। আসলে এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সমান, ঠিক আছে? তুমি যে লেখা নাই লেখো, সমস্যা নাই তো। তাহলে লেখো অতএব cos এ মাইনাস sin এ সমান হচ্ছে কি √2 sin এ। আচ্ছা, এটাই প্রমাণ করতে বলছে, তার মানে এটা হচ্ছে কি আমাদের প্রুফড। আচ্ছা, এই বিষয়টা কি বুঝছো? যদি বুঝো তাহলে লেখো ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে। এই অঙ্কটাই আরেক ভাবেও করা যায়, বুঝতে পারছো? কিন্তু তুমি কি করবা, যে অঙ্কটা যেভাবে শিখবা একই রকম ভাবে শিখো, তাহলে কি হবে? তাহলে আর তোমার কোনো নিজের মধ্যে গ্যাঞ্জাম হবে না। অনেকে কি করে একাধিক অঙ্ক একাধিক নিয়মে শিখে পরবর্তীতে দেখা যায় যে পরীক্ষা হলে একটা মন নাই। এটা থেকে তুমি এই একটা নিয়ম শিখো, আশা করি কোনো সমস্যা হবে না। শুধু সূত্রটা মুখস্থ রাখবা, √2 সমান মানে √2 cos এ সমান এই cos এ প্লাস sin এ। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা ফালাই দিছি, ব্যাস আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে। আচ্ছা স্যার, ম্যাথের চ্যাপ্টার কি বুঝি নাই, ম্যাথ চ্যাপ্টার 10 ম্যাথ লিখছো না মাথায় লিখছো? তোমাদের তো বুঝি না ম্যাথ বানান কি? তোমাদের তো এখন ইংলিশ ক্লাস নিতে হবে, ম্যাথ বানান কি? এমনি টিএস না? তুমি কি বলছো আসলে বুঝি নাই তো। ম্যাথে চ্যাপ্টার 10। আচ্ছা, তোমাদের যে কোনো সমস্যা আছে চ্যাপ্টার 10 এর উচ্চতা দূরত্ব উচ্চতা আছে সম্ভবত তোমাদের, যত সমস্যা আছে আমরা সবগুলোই করাবো, একটু ধৈর্য ধরো। কারণ ত্রিকোণমিতি আসলে যারা করাইতে বলছিল ওরা নিজেরাই ক্লাস করে না এখন, ঠিক আছে? কিন্তু আমরা কি যেটা শুরু করি ওটা আমরা শেষ করি, সেটা ক্লাস কেউ করুক আর না করুক শেষ করে দেই। যদি কেউ কারো প্রয়োজন হয় সেটা করে নেবে। আমরা হচ্ছে কি এসএসসির যে গণিত, সাধারণ গণিত, এটার বোর্ড বই সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এটার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছে না। এজন্য কি আমরা সম্পূর্ণটা বলছি শেষ করব, ঠিক আছে? আজ হোক কাল হোক শেষ হবে। আমরা পরীক্ষার আগে শেষ করে দেব। তোমাদের পরীক্ষার 1 মাস আগেই আশা করি সকল ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এই অঙ্কটা কি বুঝতে পারছো? ইংলিশ সেকেন্ড করান প্লিজ। আচ্ছা, যারা তোমরা ইংলিশ সেকেন্ড পেপার বলছো, আমি তো ইংলিশের ক্লাসই নিতাম আগে, আমি তো তোমাদের ইংলিশ ক্লাস নিয়েছি আগে। ইংলিশ ও সরি, তোমাদের ইংলিশ ক্লাস নেওয়া হয়নি সম্ভবত, এটা ছিল এইচএসসি এর জন্য। এইচএসসি এর ইংলিশ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া আছে, ঠিক আছে? তোমাদের ইংলিশে কি সমস্যা সেটা বলবা, কোনো সমস্যা নাই, ওটা আমরা সমাধান করাবো।
ইংলিশে সমাধান করাবো, ইংলিশে যত পার্ট আছে সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে সমাধান করাবো, কিন্তু ওইগুলা তো তোমার এখানে হবে না, এটা হচ্ছে তুমি করতেছো এটা করো, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার, আচ্ছা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। বাড়ির কাজ হচ্ছে তোমাদের কত দিছি, আগেরটা ছিল 20 নাম্বার আর 22 নাম্বারটা বাড়ির কাজ থাকবে। 20 নাম্বারটা ছিল হোমওয়ার্ক, হোমওয়ার্ক তাহলে হইলো তোমাদের দুইটা, একটা 20 একটা 22, এই দুইটা আশা করি করে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এখানে জমা দিয়ে দেবা, কোনো সমস্যা নেই, আমরা সমাধান করব, আমরা রেসপন্স করব। আচ্ছা, মূলত আমরা একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি আমাদের এডুকেশনের যাত্রা শুরু হয়েছিল আরো আগে, আমরা এখন পেজটা কনভার্ট করাই, কিছু স্টুডেন্ট হয়তো এখনো জানে না, সেজন্য কি আমাদের আসলে নিয়মানুবর্তিতা হারিয়ে গেছে। এজন্য আমরা শুরু করছি হচ্ছে কি তোমাদের এসএসসি এর জন্য সাধারণ গণিতের যে বোর্ড বই ছিল, শুধুমাত্র বোর্ড বইয়ের সব অঙ্কন করাই দেব, এটা একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে জানাই দাও। আর ত্রিকোণমিতি অধ্যায়টা তোমাদের সহপাঠী যারা ছিল, আমাদের গ্রুপে যারা যুক্ত আছে, ওরাই প্রায় 7 থেকে 10 জন মনে হয় বলছিল, এবং আমার পার্সোনালিও অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা হয়েছে, তারপর ওরা বলছে ত্রিকোণমিতি শুরু করেন। এই জন্য আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম, কিন্তু ওরা নিজেরা এখন ক্লাসগুলো করে না, ঠিক আছে? আর তোমার যদি রাইট ফ্রন্টস অফ ভার্ব বা ওই জাতীয় ক্লাস লাগে, সেটা আমরা পরবর্তীতে জানাবো, আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? আমরা আপাতত অঙ্ক নিয়ে আলোচনাটা করি। এখন দেখো, আজকে যে পর্যন্ত আমরা আলোচনা করছি, এখানে আশা করি কোনো সমস্যা নেই। হোমওয়ার্ক থাকলো 20 এবং 22। আজকে লাইভ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, এটা আমরা এখানে শেষ করে দেব। আর যদি কোনো ক্লাস তুমি মিস করে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল আছে এডুকেশন, ওখানে গেলে আমাদের এই ধারাবাহিকতা কি লিস্ট আছে, সেখান থেকে করে নিবা। আর র্যান্ডম করতে চাইলে আমাদের যে এডুকেশন গ্রুপ আছে সেখান থেকে করতে পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তী ক্লাস হবে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি হয়, তাহলে আজকে যদি কি বার, আজকে রবিবার, তাহলে পরবর্তী আমাদের ক্লাস হবে হচ্ছে মঙ্গলবারে, পরবর্তী ক্লাস মঙ্গলবারে হবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।